হ্যালো এভরিওয়ান, কবিতা ব্লগে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা স্কিপ করে পুরোটাই দেখবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। এখন দেখুন সকালবেলা 7:30, শরীর ভীষণ খারাপ। এখন দেখুন সকালবেলা কাল রাত্রে বাসন মাজাইনি, সকালে বাসনগুলোকে ভালো করে ধুয়ে এখন বাসনগুলোকে ভালো করে মেজে নেবেন। আমার মুখ দেখে বুঝতে পারছেন যে আমার শরীরটা কতটা খারাপ। মানে সবসময় শরীরে শুধু জ্বালা যন্ত্রণা মানে লেগেই আছে। যাই হোক, এখন সাবান দিয়ে বাসনগুলোকে ভালো করে মেজে নেব। দেখুন বাসনগুলোকে মেজে নিয়েছি, আর এখানে দেখুন এক গামলা কাঁচা ডুবিয়েছি। আর পয়সার অভাবে আমাদের যে ওয়াশিং মেশিনটা ছিল সেটা আমরা বিক্রি করে দিচ্ছি। অনেক কথা হয়তো ভাববেন যে ওটা মিথ্যা কথা বলছে, বিক্রি করে দিচ্ছি। আর এখন দেখুন আমি নিজের হাতে সমস্ত কিছু কাচাকুচি করবো, কী করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন দেখুন জিনিসগুলোকে আমি ভালো করে ভালো করে দিয়ে তারপর মিলিয়ে দেবো, দিয়ে আমি স্নান করবো। আমার মুখটা দেখুন পুরো আর কোনো শুকনো, মানে এতটাই যন্ত্রণা হচ্ছে। আমাদেরটা ডক্টর দেখাবো, সেটাই ক্ষমতা আমার মধ্যে নেই। যা হোক সামান্য সন্ধ্যেবেলা দিয়ে মানে এটা ডাক্তার দেখিয়েছি, বলছে তুমি সুগারটা টেস্ট করো, সুগারটা টেস্ট করলে লিভার সব পজিটিভ এসেছে। তো কী করবো বলুন, বুঝতে তো পারছি, কিন্তু আর্থিক অবস্থা যদি ভালো না থাকে কী করে আমি চিকিৎসা করবো। আমি এখন দেখুন কেটেই নিচ্ছি। তারপরে দেখুন আর পারছি না, একটু পায়ের যন্ত্রণা হচ্ছে, নিজে বসে না পাটা টিপতেছি। মানে একটু নার্ভের প্রবলেম হচ্ছে, সুগার থেকে নানা রকম প্রবলেম হয় না। সুগার থেকে যদি দীর্ঘদিনে থাকা হয় তাহলে শরীরে অত খারাপ করে না, কেননা আমার তো চিকিৎসাই হচ্ছে না। তারপরে দেখুন এখন জিনিসপত্রগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। জিনিসগুলো ধুয়ে নিচ্ছি। এখন দেখুন এই যে গামলাতে জিনিসগুলো ভরে নিচ্ছি, আর এখানে তো বাসনগুলো মেজে নিচ্ছি। এখন আমি এই যে কাঁদালের দিকে মানে আমাদের উল্টো দিকে মিলতে যাব, ছাদে আর যাই না যেহেতু নিচের মধ্যে খুব রোদ্রু আছে। আর এখানে দেখুন চলে এসেছি, এখন জিনিসপত্রগুলো ভালো করে আমি সমস্ত মিলে নেব। এই দেখুন জিনিসপত্রগুলো সমস্ত কিছু মিলিয়ে দিয়েছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ফলো করবেন।